আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপ্পোর সবচেয়ে ট্রেন্ডে থাকা একটি স্মার্টফোনকে নিয়ে, ওপ্পো K13 টার্বো প্রো। এই স্মার্টফোনটিকে নিয়ে ফোনটা কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এজ এ আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে কেমন হতে যাচ্ছে, ফোনটা কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে, ড্যাম দিস ফোন রিয়েলি লুকস গুড অর বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম। ফোনে দেখতে খুবই ট্রেন্ডি আর ক্লাসিক লাগে। বলা যেতে পারে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের একটা লুক প্রোভাইড করছে এই স্মার্টফোনটি। যারা একটু ডিফারেন্ট বা ফাঙ্কি টাইপের ডিজাইন লাইক করেন, তারা কিন্তু এই ফোনের ডিজাইনটা অনেকটাই লাইক করবেন বা পছন্দ করবেন। ফোনটিতে আরও থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, যার কারণে ফোনটা লাইটের রিফ্লেকশন দেখতে অনেকটাই সুন্দর বা নাইস লাগে। আর ওপ্পো লাভার্সরা কিন্তু এমন ধরনের ডিজাইনই লাইক করে থাকে। সো ইয়া, ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে যে কোনো ধরনের কন্টেন্টই দেখে বা ওয়াচ করে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 120 হার্জ রিফ্রেশার থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, তার মানে হচ্ছে কালারগুলো হচ্ছে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর ব্ল্যাকসগুলো হচ্ছে খুবই ডিপ। আর যেহেতু থাকছে 1600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি এক্সপেক্ট বা আশা করি, ফোনের ডিসপ্লেটা এক্স্যাক্টলি তেমনই হতে যাচ্ছে। ফোনের ডিসপ্লে থেকে আমাদের একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে একটি কমন বা রেগুলার প্রসেসর স্ন্যাপড্রাগন 8s Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর আর আপার মিড রেঞ্জের মধ্যে একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্স অর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্ট বা আশা করি, ফোনে থেকে এক্স্যাক্টলি তেমনই পারফরমেন্স পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক, যেটা অনেকটাই ইন্টারেস্টিং। থাকছে 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটার অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, বাট ডুয়াল ক্যামেরার মধ্যে কাজের সেন্সর বা ক্যামেরা হচ্ছে একটি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটি হচ্ছে কাজের উইথ PDF আর OIS। আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে একটা ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, ইন জেনারেলি ওপরের স্মার্টফোনগুলো থেকে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যায়। তার মানে হচ্ছে এই ফোনটি থেকে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। ফোনটার পিকচার কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটিতে দেওয়া থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটি কথা বলে ইউজ করা হয়েছে আন্ডারডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন স্মার্টফোনটির ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে হিউজ বা জায়ান্ট 7000 mAh এর ব্যাটারি। ইয়েস, ফ্রিকিং 7000 mAh এর ব্যাটারি। এবং সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 4 থেকে 5 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলি, সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।